আসছে যেহেতু আসছে কমুক না, এটা ছাড় দিয়ে দেন। শুধু ছাড় তো আছে কোনো জায়গায় উৎসাহ পর্যন্ত দেওয়া হচ্ছে। এই সকল ভুল ব্যাখ্যা আর জাল হাদিস এগুলোর মাধ্যমে আরো উৎসাহ দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ইবাদতে মানুষকে বাধা দিতেন। যেমন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অল্প বয়সেই অতি ইবাদতের দিকে ধাবিত হয়েছিলেন। রাত জেগে ইবাদত করা আর দিনভর সওম পালন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে ওটাকে শর্ট করতে বললেন যে না, এইভাবে না, তুমি এইভাবে করবে। সর্বোচ্চ সওম যদি রাখতে চাও তাহলে দাউদ আলাইহিস সালামের সওম রাখবে, একদিন রাখবে, একদিন ভাঙবে, রাখবে না। আর সর্বোচ্চ সালাত যদি পড়তে চাও সেটা দাউদ আলাইহিস সালামের সওম। অর্ধরাত্রে ঘুমাবেন, মাঝের 1/3 জাগবেন, শেষের 1/6 আবার ঘুমাবেন। এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সালাত। তো আব্দুল্লাহ বিন আমরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ইবাদতে বাধা দিয়েছে। তাহলে বোঝা গেল কি, শরীয়ত সম্মত যদি কেউ ইবাদত করে সেটা বাধা দেওয়াটাই হলো সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 3 জন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে যে রাত্রিকালীন ইবাদত সম্পর্কে জানতে চাইলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিলেন। তারা হাদিসটাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে কম মনে করল, কাআন্নাহুম তাকাল্লুহা। তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটাকে কম মনে করলেন, মনে করেছেন যে উনি নবী, কত মনে হয় ইবাদত করে। কিন্তু রিপোর্ট যা পেলেন তাতে মনে হচ্ছে যে খুব তো বেশি ইবাদত দেখছি না, অল্পই তো। পরেক্ষণে আবার নিজেদেরকে শুধরিয়ে নিচ্ছেন যে না না, এটা ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ইবাদত করলেও চলবে, কারণ তার আগে পরে সর্বগুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছে। তো উনি একটু কম কম ইবাদত করলে চলবে, আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, শিরকের মাঝে ছিলাম, নানান কিছু, তা আমাদের একটু পরিমাণে বাড়াতেই হবে। একজন বললেন, আমি যতদিন বেঁচে আছি প্রতি রাত সারা রাত জেগে নফল ইবাদত করতে থাকি। আর একজন বললেন, তাহলে আমি যতদিন বেঁচে থাকবো প্রতিদিন সওম পালন করব। আর একজন বলেন, আমি বিয়ে শাদী করবো না, সংসার জীবনে গেলেই ঝামেলা, ব্যতিব্যস্ততা এসে যায়, তা আমি বিয়েই করবো না, এইভাবেই রয়ে যাবো, ইবাদত বলতে গেলে জীবনটা কাটিয়ে দিই। এই কথাগুলো বলে তারা চলে গেলেন। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলেন। ওই 3 জনকে পেয়ে গিয়েছেন। তোমরা কি আমার বাসায় গিয়েছিলে? হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলাম। এগুলো বলেছো? হ্যাঁ বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহ সম্পর্কে আমি তোমাদের চেয়ে বেশি জানি। কিন্তু আমি তো সারা রাত জেগে ইবাদত করি না, আমি তো প্রতিদিন সওম রাখি না, আর আমার পরিবারও আছে, আমি তো বিবাহ বৈরাগ্য জীবনেও আমি নাই। তো ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ থাকবে, আমার নিয়মের ব্যত্যয় ঘটাবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো সুতরাং কোরআন ও হাদিসে যেভাবে যেটুকু পরিমাণ কম হোক, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল ইজতিহাদু ফিল বিদআ আল ইকতিসাদু ফিস সুন্নাহ খায়রুম মিনাল ইজতিহাদ ফিল বিদআ। মানে সুন্নাহ অনুযায়ী স্বল্প আমল কষ্ট করে পরিমাণে বেশি বিদআত করা চেয়ে ওই অল্প পরিমাণ ইবাদতই আমাদের জন্য উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে আমাদেরকে যেটুকু অনুমতি দিয়েছেন আমরা সেইটুকুর মাঝেই পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই শাবান মাসে একটা দোয়া দেখবেন, আপনারা হয়তো অনেকেই হয়তো শিখেছেন বা বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। অর্থাৎ রজব মাস থেকে দোয়াটা শুরু করেন নাকি, যে রজবে এবং শাবানে বরকত দেন আর আমাদেরকে রমজানে পৌঁছার ব্যবস্থা করে দেন। এই হাদিসটি যঈফ হাদিস, এই হাদিসটি যঈফ হাদিস। সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না। তো এমনি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই তো রমজান প্রায় এসে গেছে, ছোঁয়া ছোঁয়া ভাব, এবারে রমজান দানটা যেন আমি পাই। হ্যাঁ, আল্লাহ আমাকে একটু হায়াতে তাইয়্যিবা দান করেন। গত বছর রমজানে আমরা একটু শীঘ্রতা প্রদর্শন করেছি, এবারে রমজান যেন ঘাটতিটা কাটাতে পারি, এই জন্য আমাদের কাছে খোলা মানে এমনি বলতে পারি। কিন্তু যে দোয়া যঈফভাবে এসেছে সেটা করে আমরা আমল করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করার মতো শক্ত মন মানসিকতা দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু
وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، أخذل الكفرة الفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.